এদিকে পেঁয়াজ সহ বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, ফলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে পণ্য আমদানি। এ নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, কোন কোন পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে, এর ফলে বন্দরে কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন? শাফিন, মূলত এখানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ সহ বেশ কিছু কাঁচা পণ্য এবং পাথর আমদানি হয়ে থাকে। তবে গত সপ্তাহ থেকে এখানে পেঁয়াজের আমদানি কমেছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাংলাদেশ সরকার থেকে যে অনুমোদন দেওয়া হয় সেটি অনুমোদন না থাকার কারণে মূলত এই কৃষি মন্ত্রণালয়ের যে অনুমোদন সেটি না থাকার কারণে মূলত পেঁয়াজের আমদানিটি কমাতে বাধ্য হয়েছে, মূলত একেবারে আসছে না এখান দিয়ে। এছাড়া ভারতের যে বাজারে সেখানে দাম বেশি থাকার কারণে মূলত পেঁয়াজটি এই বন্দরে আসছে না। এছাড়া এখানে অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে তার ভিতরে পাথর বা অন্যান্য এখানে গমের ভুসি সহ বিভিন্ন খোল সহ বিভিন্ন পণ্য কিন্তু আসছে। কয়েক মাস আগে এখানে বিপুল পরিমাণ চাল আমদানি হলেও গত 15 এপ্রিল থেকে কিন্তু চাল আমদানি বন্ধ রয়েছে, যার কারণেই মূলত এই বন্দরে আমদানির যে পরিমাণ সেটি কমেছে। এখানে প্রতিদিন 200 থেকে 250 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে এখানে পণ্য আমদানি হচ্ছে 100 থেকে 130 ট্রাক পর্যন্ত। বন্দরের এই যে আমদানি কমলেও কিন্তু রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ থেকে যে পণ্যগুলো ভারতে রপ্তানি হয়ে থাকে সেগুলো রপ্তানি স্বাভাবিক রয়েছে এবং সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন রাজস্ব বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন যে এখানে সার্বিক যে রাজস্ব আদায় সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গত অর্থ বছরে একই সময়ে এখানে মার্চ মাস পর্যন্ত এখানে রাজস্ব আদায় হয়েছিল প্রায় 800 কোটি টাকা, সেটি এবছর বেড়ে 830 কোটি টাকা হয়েছে। একই সাথে এই বন্দরের এবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে 946 কোটি টাকা, সেটি পূরণ হবে। পাশাপাশি এই যে রাজস্ব আয় আরো বৃদ্ধি পাবে এমনটি কিন্তু বলছেন এখানকার রাজস্ব কর্তৃপক্ষ। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে।